হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পি ব্লকের 14 গ্রুপ 14 এর কিছু কোশ্চেন করানো হয়েছিল, অর্থাৎ পার্ট 1-এ কিছু কোশ্চেন করানো হয়েছিল, আর পার্ট 2-তে আরও কিছু কোশ্চেন করানো হবে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নিও। এবং এছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে, তোমাদের মডেলের 28টা মডেল করা হয়েছে এবং অন্যান্য কিছু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করানো আছে। যারা দেখোনি অবশ্যই পেজটিকে দেখে নেবে। এবং যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, শুরু করছি আজকের প্রথম কোশ্চেন নম্বর 41 থেকে শুরু হবে। 41 কোশ্চেনে কী দেওয়া আছে? দেওয়া আছে যে প্রদত্ত কোন অক্সাইডটি তীব্র বিষাক্ত। এখানে 4টে অক্সাইড দেওয়া আছে, CO, CO2, C2O3, O2 এবং C5O2। এই 4টের মধ্যে সব থেকে বিষাক্ত হচ্ছে অপশান এ, CO গ্যাস হচ্ছে সব থেকে বেশি বিষাক্ত। নেক্সট 42 নম্বর প্রশ্নে কী বলেছে? 42, দেখো পি ব্লক এলিমেন্টে তোমাদের বেশিরভাগই কি স্টেটমেন্ট বেস কোশ্চেন, আর কয়েকটা তোমাদের বোঝার মতো আছে, বেশিরভাগই স্টেটমেন্ট তোমাদের মুখস্থ করতে হবে ভালো করে। তারপরে দেখো এই 42 নম্বর কোশ্চেনটাও কি ওই ভালো কোশ্চেন বলেছে যে নিচের কোন বিক্রিয়াটি ডিট বিক্রিয়া নামে পরিচিত? কী বিক্রিয়া? ডিট। ডিট বিক্রিয়া কোনটা? ডিট বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার দ্বারা কী করতে পারি আমরা, যে বিক্রিয়ার দ্বারা কার্বন মনোক্সাইডকে আমরা শনাক্তকরণ করি, তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে ডিট বিক্রিয়া। কার্বন মনোক্সাইডের শনাক্তকরণের বিক্রিয়া হচ্ছে ডিট বিক্রিয়া। এখানে উত্তর হবে অপশান বি, I2O5। এটা একটা কি? I2O5 হচ্ছে আয়োডিনের এক অক্সাইড। এর সাথে যদি 5CO মেশানো হয়, মানে কার্বন মনোক্সাইড পাঠানো হয়, তা তৈরি হবে কি? এখানে তৈরি হবে 5CO2 প্লাস I2, আয়োডিন তৈরি হবে। আয়োডিনের এখানে বর্ণের পরিবর্তন হবে। আয়োডিনের বর্ণ দ্বারা আমরা বুঝতে পারবো কি এটি একটি এখানে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করেছে, এখানে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করেছে। এই বিক্রিয়াকে বলা হয় কি? হ্যালামাইট নল। এই যে নলটার নাম হচ্ছে, যে নলে পরীক্ষাটা করা হয় তার নাম হচ্ছে হ্যালামাইট নল। হ্যালামাইট নলে 325 কেলভিন উষ্ণতায় I2O5 সিওর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং I2 তৈরি করে। I2 এর বর্ণ কী কালার দেখা যায়? এখানে I2 এর বেগুনি বর্ণের কালার দেখা যায়, বেগুনি বর্ণের I2 উৎপন্ন হয়। এখান থেকে বুঝতে পারি যাবে আমাদের CO গ্যাসের উপস্থিতি বোঝা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 43 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে যে ধাতুটি CO এর সঙ্গে বিক্রিয়া করে ধাতব কার্বনিল যৌগ গঠন করে না সেটি কি? আমাদের জানি ধাতব কার্বনিল তৈরি করে না কারা? ধাতব কার্বনিল তৈরি করে না S ব্লক এবং P ব্লক এলিমেন্ট। S ব্লক, P ব্লক তো, S ব্লকে যে ধাতু রয়েছে, P তো অধাতু। S ব্লকে যে ধাতুগুলো আছে অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই ধাতুগুলো কী করে না? ধাতব কার্বনিল তৈরি করে না। তার মধ্যে উত্তর হবে অপশান এ, Na, সোডিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 44 নম্বর প্রশ্নে কী বলে? দেখো, বিশুদ্ধ CO প্রস্তুতিতে যে বিক্রিয়াটি ব্যবহার করা যেতে পারে, বিশুদ্ধ কার্বন মনোক্সাইড প্রস্তুতিতে যে বিক্রিয়াটি ব্যবহার করা যেতে পারে সেটি কি? দেখো, আমাদের প্রত্যেকটা যে 4টে বিক্রিয়া আছে প্রত্যেকটা থেকে আমরা কার্বন মনোক্সাইড তৈরি করতে পারি, কিন্তু বিশুদ্ধ সবথেকে বিশুদ্ধ পরিমাণ পাওয়া যাবে কোনটাতে? সবথেকে বিশুদ্ধ হবে অপশান বি থেকে, অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানের সাথে গাঢ় H2 মিশিয়ে যদি বিক্রিয়া ঘটানো হয় সেখান থেকে যেটা পাবো, অর্থাৎ K4 FeCN6 যোগ H2SO4, গাঢ় H2SO4 মিশালে যে আমাদের COটা তৈরি হবে এখান থেকে, সেটা হচ্ছে সব থেকে বিশুদ্ধ CO, বিশুদ্ধ CO। এর সাথে অনেক কিছু উৎপন্ন কী কী? K2SO4 উৎপন্ন হয়, যোগ তৈরি হয় অ্যামোনিয়াম সালফেট NH4(2SO4), আর তৈরি হবে FeSO4, ফেরাস সালফেট। নেক্সট কোশ্চেন 45 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে যেটি কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশানে বলছে কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে এটি উৎপত্তি ঘটে। এটাও ঠিক, কার্বনের অসম্পূর্ণ দহনে কী তৈরি হয়? কার্বন মনোক্সাইড তৈরি হয়। বিতে কী বলেছে? বলছে এটি কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কী তৈরি করে? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে কি? কার্বক্সি হিমোগ্লোবিন। সি কী বলছে? এটি কার্বন ও সিতে কী বলছে? এটি রক্তের অক্সিজেনের বহন ক্ষমতার হ্রাস ঘটায়। এটি রক্তে অক্সিজেনের বহন ক্ষমতা হ্রাস ঘটায়, অর্থাৎ এটি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যেটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং করতে বাধা দেয়। সুতরাং এটি রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস ঘটিয়ে দেয়। অপশান ডি এ কী বলেছে? ডি বলেছে অক্সি হিমোগ্লোবিনের তুলনায় কার্বক্সি হিমোগ্লোবিন কম স্থায়ী। এটা ভুল।
অ্যাকচুয়ালি কার্বক্সিহিমোগ্লোবিন বেশি স্থায়ী, সেজন্য অক্সিহিমোগ্লোবিন তৈরি না হয়ে কার্বক্সিহিমোগ্লোবিন তৈরি হয়। এগুলো তোমাদের কোশ্চেন নম্বর 5। তো উত্তর হলো আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন কোনটা? 46 নম্বর কোশ্চেন। 46 নম্বর কোশ্চেনে বলেছে যে CO2 এর সরলরেখী গঠন হওয়ার কারণ কি? CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সরলরেখী গঠন হওয়ার কারণ কি? অপশানে বলছে কার্বন sp3 সংকরায়িত। যদি কার্বন sp3 সংকরায়িত তাহলে তার আকৃতি হতো ত্রিকোণীয় পিরামিডীয়। তোমরা জানো ত্রিকোণীয় সমতলীয়। sp3 হলো কি হয়? sp3 হলে ত্রিকোণীয় সমতলীয়। কিন্তু কি এটা sp সরলরেখী কখন হয়? যখন sp সংকরায়ন হয়। অর্থাৎ অপশান বি হবে sp সংকরায়িত কক্ষকের বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, অর্থাৎ সরল রৈখিক। উত্তর হবে কি? উত্তর হচ্ছে sp। নেক্সট কোশ্চেন নম্বর 47। কোশ্চেন নম্বর 47 কোশ্চেন নম্বর কি বলেছে? বলেছে নিচের কোন কার্বনেট যৌগটি উত্তপ্ত করলে CO2 গ্যাস নির্গত হয় না? নিচের কোন কার্বনেটটি উত্তপ্ত করলে CO2 গ্যাস উৎপন্ন হয় না? এখানে যে চারটে আমাদের কিসের, এগুলো যে চারটে জিনিস দেওয়া আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্টের থেকে তৈরি। গ্রুপ 2 হচ্ছে ম্যাগনেসিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, সবগুলো গ্রুপ 2 এলিমেন্ট। এবার আমরা জানি গ্রুপ 2তে থাকে, প্রথমে থাকে Mg, তারপরে এদের মধ্যে ক্যালসিয়াম, তারপর স্ট্রংসিয়াম, তারপর বেরিয়াম। এর সাথে যুক্ত হচ্ছে কার্বনেট CO3 অ্যানায়ন, এগুলো সবগুলো ক্যাটায়ন পার্ট। এবার এখানে কি হচ্ছে দেখো, অ্যানায়নের সাইজ কি অনেক বড় না? CO3 অ্যানায়নের সাইজ অনেক বড়। তাই এই বড় সাইজের অ্যানায়নের সাথে বড় সাইজ যদি ক্যাটায়ন যুক্ত হয় সেটা হচ্ছে স্টেবল যৌগ। তাই বড় সাইজের এর মধ্যে আকার বড়, প্রথমে নিচে হলে আকার বাড়ে। আকার কত? আকার হয় বেশি। আকার বেশি, উপরে নিচে হলে কি আকার বাড়বে, অর্থাৎ Ba2+ আকার সব থেকে বড়। তাই Ba2 বড় আকারের সাথে CO3 যে অ্যানায়নের বিক্রিয়ায় যে আয়নীয় যৌগ তৈরি হয়, সেই আয়নীয় যৌগের আয়নীয় প্রকৃতি অনেক স্টেবল হবে, তা স্টেবল আয়নীয় যৌগ তৈরি করবে। সুতরাং এটা থেকে আমাদের CO2 পাবো না, মানে ব্রেকডাউন করবে না এটা। কিন্তু এদের মধ্যে সমযোজী চরিত্রের অধিক বেশি থাকবে। এদের মধ্যে সমযোজী চরিত্র বেশি, কারণ এদের আকার ছোট কিন্তু অ্যানায়নের আকার বড় এবং ক্যাটায়নের আকার ছোট। আমরা জানি ক্যাটায়নের ফ্যাজান্স কি বলেছিল, ফ্যাজান্স রুল অনুসারে যে ক্যাটায়নের আকার যদি ছোট হয়, অ্যানায়নের আকার যদি বড় হয়, তাই সেই যৌগের মধ্যে বেশি পরিমাণে সমযোজী চরিত্র প্রকাশ পাবে। আর সমযোজী চরিত্রের মধ্যে সমযোজী যৌগ যখন হবে, কারণ সমযোজী যৌগকে তাপ প্রয়োগ করে খুব সহজে কী করা যায়? ব্রেকডাউন করা যায়, মানে ভেঙে যায়। তাই উত্তর হবে আমাদের BaCO3 থেকে আমরা খুব সহজে কী পাবো না? কার্বন ডাইঅক্সাইড পাবো না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 45 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে যে CO2 এবং SO2কে আলাদা করে শনাক্তকরণ করতে কী ব্যবহার করা হয়? অপশান এ ব্যারাইটের দ্রবণ, অপশান বি চুন জল, অপশান সি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, আর অপশান ডি পলিসালফিনিলিক অ্যাসিড। তাই আমরা জানি যে CO2 এবং SO2 চুন জলের সাথে দুটোই বিক্রিয়া করে ঘোলা দ্রবণ তৈরি করে। ব্যারাইটের দ্রবণ এবং সালফিনিক অ্যাসিডের সাহায্যে এই দুটোকে আমরা শনাক্তকরণ করতে পারি না। তাই আমাদের অপশান সি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা সেটা SO2 এর মধ্যে চালনা করলে কী কালার হবে? সেটা হবে হলুদ থেকে, এটা কী কালার ছিল? হলুদ ছিল। আর যেটা এদিকে উৎপন্ন সেটা হবে সবুজ কালারের ক্রমিক লবণ তৈরি হবে। তাই এর সাহায্যে আর CO2 কী করবে? CO2 এর সাথে বিক্রিয়া করে না। তাই এই বিক্রিয়ার সাহায্যে আমরা আম্লিক ডাইক্রোমেটের সাহায্যে আমরা SO2 এবং CO2 এর মধ্যে পৃথক করতে পারি। নেক্সট 49 নম্বর কোশ্চেন 49 বলেছে কার্বাজেন কোনটি? কার্বাজেন কি? কার্বাজেন তোমরা জানো, অপশান এ CO এবং CO2 এর মিশ্রণকে বলে কার্বাজেন। CO নয়, CO2 এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে বলা হয় কি? কার্বোজেন। নেক্সট কত নম্বর? 50 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, 50 নম্বর কোশ্চেনে বলেছে CA যোগ C2 তে কী তৈরি হবে? তৈরি হবে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে নাইট্রোজেন চালনা করে বলেছে P তৈরি হয়েছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কী তৈরি হয়? ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় তৈরি হয় আমরা জানি না CaNCN প্লাস C, অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ। এটার নাম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং এটা হচ্ছে কার্বনের ধূসর মিশ্রণ। এই মিশ্রণটার নাম হচ্ছে, জানো, এই মিশ্রণ হচ্ছে নাইট্রোলিম, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। নাইট্রোলিম ক্লাস 10-এ অজৈব রসায়নের নাইট্রোজেন চ্যাপ্টারের মধ্যে পড়েছো। এটা হচ্ছে অজৈব রসায়ন নাইট্রোলিম। এটা কী ব্যবহার করা? এটা হচ্ছে সার রূপে ব্যবহার করা। উত্তর হচ্ছে অপশান এ, সার রূপে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 51 নম্বর প্রশ্নে কী বলেছে? BeC2 + H2O, এখান থেকে BeO + X
এবং CaC2 প্লাস H2 এখান থেকে তৈরি হয়েছে CaOH সোল্টোয়াইস প্লাস ওয়াই। এখানে এক্স ও ওয়াই যথাক্রমে কী কী? তাই Be2C প্লাস H2O অর্থাৎ বেরিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় তৈরি হবে বেরিয়াম অক্সাইড এবং এর সাথে তৈরি হবে মিথেন CH4 এবং ক্যালসিয়াম কার্বাইডের সাথে COC2-র সাথে কার বিক্রিয়ায় জলের বিক্রিয়ায় তৈরি হবে CaOH সোল্টোয়াইস প্লাস C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। তো আমাদের এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে মিথেন, ওয়াই মানে অ্যাসিটিলিন। উত্তর হবে কোনটা? আমাদের অপশন সি হবে উত্তর আমাদের। নেক্সট কোশ্চেন কী দিয়েছে দেখো, 52 নম্বর কোশ্চেনে 52 বলেছে যে প্রদত্ত গঠনটি কোন সিলিকেট আয়নের? যেখানে যে গঠনটি দেওয়া আছে এটা কোন সিলিকেট আয়নের? এই গঠনটা কেমন গঠন দেখানো ভালো করে, যে এখানে একটা ডট আছে, এখানে একটা অক্সিজেন, এই তো গঠন দেওয়া আছে। আমরা জানি এই গঠনের ক্ষেত্রে এই যে মাঝে কি আছে? এই যে মাঝে মানে বোল্ড করে গোল করে দিয়েছি। এই বোল্ড করে মাঝে গোলটা হচ্ছে এসআই, আর এইগুলো হচ্ছে নর্মাল গোলগুলো। এই যে গোলটা এটা হচ্ছে কি এসআইকে ইন্ডিকেট করা হয়েছে এবং এই গোলটা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে অক্সিজেনকে। ওকে, তাই তো, এটা হচ্ছে অক্সিজেন। তো এখান থেকে আমরা বলতে পারবো এর সংকেত কি আসবে। দেখো কটা এসআই আছে এখানে? দুটো এসআই আছে, একটা এসআই, তাই হলো SI2। এখানে ও কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর একটা ও কটা? টোটাল হচ্ছে 7খানা O7। এবং মাথায় মাইনাস চার্জ কার মাথায় আছে? একটা ও এর মাথায়, দুটো ও এর মাথায়, তিনটে ও এর মাথায়, চারটে ও এর মাথায়, পাঁচটা ও এর মাথায়, ছটা ও এর মাথায়। এই মাঝের ও এর মাথায় কোনো ধরনের নেগেটিভ চার্জ পড়বে না, কারণ এটি দুটো সিলিকেট আয়নের সাথে যুক্ত থাকায়। তো এখানে হচ্ছে 6-। তো এই হলো আমাদের সংকেত। এটা কিসের সংকেত জানো কি? এটা কিসের সংকেত? এটা হচ্ছে পাইরোসিলিকেটের সংকেত। এটা কিসের? পাইরোসিলিকেট। এটা হচ্ছে পাইরোসিলিকেটের সাধারণ সংকেত। পাইরোসিলিকেটের সংকেত, এটা সাধারণ সংকেত হচ্ছে। এই হচ্ছে আমাদের উত্তর, অপশন বি। নেক্সট কোশ্চেন নম্বর 53 নম্বর কোশ্চেন বলছে সিলেন নামে পরিচিত কে? সিলেন নামে পরিচিত হচ্ছে SiH4। এগুলো তোমরা হাইড্রাইড চ্যাপ্টারের মধ্যে পাবে, যে গ্রুপ 1-এর যে হাইড্রাইড পার্ট আছে না, সেখানে ভালো করে লিখেছে। এটা কি? এটা হচ্ছে সিলেন। নেক্সট 54 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, যে কোয়ারজাইট যৌগরূপে পরিচিত কোনটা? এই যে চারটা অপশনের মধ্যে কোনটাকে কোয়ারজাইট বলা হয়? কোয়ারজাইট হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, অর্থাৎ সিলিকনের যে পলিমার সেটাকে বলা হয় কোয়ারজাইট। কোয়ারজাইট কোনটাকে বলা হয়? সিলিকন ডাইঅক্সাইডকে বলা হয় কোয়ারজাইট। উত্তর কি আমাদের? SiO2। নেক্সট কত নম্বর কোশ্চেন? 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো ভালো করে। বলেছে যে কার্বোরান্ডাম হলো কোনটা? কার্বোরান্ডাম হচ্ছে সিলিকন কার্বাইডকে কার্বোরান্ডাম বলা হয়। অপশান ডি, সিলিকন কার্বাইড। দেখো এগুলো অ্যাকচুয়ালি আমারও বলার কিছু নেই, তোমাদেরও বোঝার কিছু নেই। তোমরা জাস্ট মুখস্থ করবে, মুখস্থ করে উত্তর করতে হবে, কারণ এখানে বোঝানোর কিছু নেই, সেজন্য আমি কিছু বোঝাচ্ছি না, জাস্ট তোমাদের উত্তর করে চলে যাচ্ছি। এটা হচ্ছে কার্বোরান্ডামের নাম। নেক্সট 56 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, যে Me3 SiCl2 এর আর্দ্র বিশ্লেষণে কী উৎপন্ন হবে? এর আর্দ্র বিশ্লেষণে যদি এটাকে আমরা কী করি? আর্দ্র বিশ্লেষণ করি, মানে কাকে? CH3 SiCl2 এর আর্দ্র বিশ্লেষণ তৈরি হবে কি না? দেখো এটা হচ্ছে SI, দুদিকে CH3 এই যে CH2 কে ফেলে CH3 হবে, এই Cl2 এবার এটাকে যদি আমরা কী করি, এটার মধ্যে আমরা যদি জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ ঘটাই, অ্যাকচুয়াল আমাদের তৈরি হবে SI MeOH। এটা তো তৈরি হলো। এবার এখানে যখন এটা তৈরি হয়ে গেছে, এবার এটার কি ঘটবে? এটা ঘনীভবন ঘটবে। এটা কি ঘটবে? ঘনীভবন। অর্থাৎ কেমনভাবে ঘনীভবন ঘটবে? OH SiOH Me যোগ HO SiOH Me যোগ OH SiOH Me আসলে এটা। এবার এই যে গঠন থেকে প্রত্যেকটা মাঝে থেকে কী বেরোবে? জল বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে কি? এগুলো থেকে কী বেরোবে? জল H2 বেরোবে, এখান থেকে H2 বেরোবে,
দিয়ে তৈরি হবে ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন মানে এটাকে বলে সংঘনন পলিমারাইজেশন। এটার নাম কি? সংঘনন পলিমারাইজেশন। এখান থেকে তৈরি হবে ও এসআই এমই এমই ও এসআই, এরকম এটা হলেন, এরকমভাবে চলতে থাকবে। এটাকে বলে সংঘনন পলিমারাইজেশন। আর এটা তৈরি হয়ে এই প্রোডাক্টটা তৈরি হবে যেটা সিতে আছে, অপশান সিতে আছে, ওটাই কম্প্লেক্স স্ট্রাকচার হিসেবে এভাবে লেখা আছে, অপশান সি এরটা। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট হচ্ছে 54 গেলটা না, এটা 54, হ্যাঁ। নেক্সট হচ্ছে 55, সরি 54, হ্যাঁ 54 গেল, 56 গেল। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 57, 57। এবার 57 কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে কোন পদার্থটির পলিমারাইজেশনে সিলিকন উৎপন্ন হয়? কোন পদার্থটির পলিমারাইজেশনে কী তৈরি হয়? সিলিকন। আমাদের এর আগে যেটা তৈরি করলো না, ওটাই একটি সিলিকনের স্ট্রাকচার ছিল। ওটা কী স্ট্রাকচার ছিল? সিলিকনের স্ট্রাকচার ছিল। সিলিকনের স্ট্রাকচার কোনটা? সিলিকনের স্ট্রাকচার হচ্ছে ও এসআই এমই ও হলেন এসআই। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে সিলিকনের স্ট্রাকচার, সিলিকন। এটা কোথা থেকে পেয়েছিলাম আমরা? কিসের আদ্রবিশেষের মাধ্যমে পেয়েছিলাম না? এমই, এটা পেয়েছিলাম কার সাথে? CmCH3 হোল টু SiCl2। এটার আদ্রবিশেষণ এটা পেয়েছিলাম, তাই এটার মধ্যে উত্তর অপশান এ। এবার বলতে পারো যে এমি আর CH3 মানেই আমরা সেটাকে এমি দিয়ে ইন্ডিকেট করা হয়, CH3কে মিথাইল এমি দিয়ে ইন্ডিকেট করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 58 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে শৃঙ্খলাকৃতি সিলিকেটে, কী বলছে 58 নম্বর কোশ্চেনে বলেছে যে শৃঙ্খলাকৃতি সিলিকেটের সাধারণ সংকেত কী? শৃঙ্খলাকৃতি সিলিকেট, আমরা জানি সিলিকেটের যদি প্রকারভেদ জানি, সিলিকেটের ভাগ কতগুলো হয়? সিলিকেটের ভাগ আছে, 1 নম্বর ভাগ হচ্ছে অর্থ সিলিকেট। অর্থ সিলিকেট, এর অর্থ সিলিকেটের সাধারণ সংকেত, যেটা সাধারণ সংকেত SiO4 ও 4-, এটাই অর্থ সিলিকেট। 2 নম্বর হচ্ছে পাইরোসিলিকেট। পাইরোসিলিকেটের সাধারণ সংকেত কী আছে? পাইরোসিলিকেটের সাধারণ সংকেত হচ্ছে যখন দুটো SiO4 যুক্ত হয়ে তৈরি করে, সেটা হচ্ছে পাইরোসিলিকেট। আর পাইরোসিলিকেটের সাধারণ সংকেত যেটা আমরা লিখেছিলাম একটু আগে, Si2O7 6-, এটা হচ্ছে পাইরোসিলিকেট। তারপরে আছে কি? তারপরে আছে সংবৃত্তাকার সিলিকেট। তারপরে আছে সংবৃত্তাকার সিলিকেট। এখানে কী হবে? এখানে হবে SiO4-, এটা পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে। এটার সাধারণ সংকেত SiO3 হোল N 2N-, এটা হচ্ছে সংবৃত্তাকার সিলিকেটের সাধারণ সংকেত। তারপরে কী আছে? তারপরে আছে যে শৃঙ্খলাকৃতি সিলিকেট। শৃঙ্খলাকৃতি সিলিকেট, যার সাধারণ সংকেত হচ্ছে কি? যার সাধারণ সংকেত SiO3 হোল N 2N-। এর ক্ষেত্রে কী হবে না, কিন্তু এটা চেন আকারে থাকবে, এটা বৃত্তাকার আকারে থাকবে, এটাই পার্থক্য। এটা কি? বৃত্তাকার, আর এটা হচ্ছে শৃঙ্খলাকার বা চেন। নেক্সট কি আছে? নেক্সট আছে যে শিট বা পাত সিলিকেট। শিট বা পাত সিলিকেট, সাধারণ সংকেত কি? Si2O5 হোল N 2N-। এটা গেল কি? শিট সিলিকেটের উদাহরণ। এটা আমাদের সিলিকেটের ভাগ। এবার আমাদের কোশ্চেন দেখো, বলেছে যে কোনটি শৃঙ্খলাকৃতি সিলিকেটের সাধারণ সংকেত? তো শৃঙ্খলাকৃতির সাধারণ সিলিকেটের সংকেত আছে কোনটা? এটা। তো এখান থেকে আমরা দেখো, এটাই অপশান বি হবে উত্তর, SiO3 2- হোল N। এটা এভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো SiO3 হোল N 2N-, এটাও তোমরা লিখতে পারো। নেক্সট কোশ্চেন নম্বর 59 নম্বর কোশ্চেনে বলেছে প্রদত্ত কোনটি পাইরোসিলিকেট? এর মধ্যে পাইরোসিলিকেটের উদাহরণ কোনটা হবে? পাইরোসিলিকেট, এখানে দেখো অনেকগুলো সিলিকেটের উদাহরণ দেওয়া আছে, যে কোনটা কোন সিলিকেট আমরা দেখে নিই আগে। জারকন কি সিলিকেটের উদাহরণ? জারকন হচ্ছে অর্থ সিলিকেট। বেরিল হচ্ছে কি? বেরিল হচ্ছে সংবৃত্তাকার সিলিকেট। বেরিন কি? বেরিন কার মধ্যে পড়ে? বেরিন হচ্ছে সংবৃত্তাকার সিলিকেট। এখানে তোমাদের বইয়ে সিলিকেটের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে, এবং এই সাধারণ সংকেতগুলো সিলিকেটের মধ্যে আছে সব কিছু। বেরিন গেল। তারপর হচ্ছে কি? হেমিমরফাইট কার মধ্যে পড়ে? হেমিমরফাইট পড়ে হচ্ছে পাইরোসিলিকেটের মধ্যে, যেটা আমাদের উত্তর পাইরোসিলিকেট।
সিলিকেট। আর আছে স্পুটমিন। স্পুটমিন কোন সিলিকেটের মধ্যে পড়ে না, স্পুটমিন হচ্ছে তোমাদের শৃঙ্খলাকৃতি সিলিকেট। স্পুটমিন কি, স্পুটমিন কোনটার মধ্যে পড়ে, শৃঙ্খলাকৃতি সিলিকেট। এগুলো আমাদের সিলিকেটের প্রকারভেদ মানে উদাহরণ। তার মধ্যে আমাদের যে পাইরোসিলিকেটের উদাহরণ কোনটা, হিউফোরেট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এই কোশ্চেনের জন্য। নেক্সট কোশ্চেন নম্বর 60। কোশ্চেন নম্বর কত, 60। 60 নম্বর প্রশ্নে কী দিয়েছে, বলেছে Na2CO3 সঙ্গে সিলিকার কোন বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়। সোডিয়াম Na2CO3 এর সাথে কার বিক্রিয়া বলেছে, সিলিকেটের বিক্রিয়া। এর সাথে যদি সিলিকেটের বিক্রিয়া হয় তবে কোন গ্যাস নির্গত হবে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন, তাই না। এর সাথে সিলিকেটের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হবে। যোগ Na2CO3 সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে, এর সাথে সিলিকেট না, সিলিকা মানে SiO2। SiO2 সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে না, CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। নেক্সট কোশ্চেন নম্বর 61, এটা হচ্ছে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে কোন দ্রবণে সিলিকা দ্রবীভূত হয়। এদের মধ্যে কোন দ্রবণে সিলিকা দ্রবীভূত হয়, সিলিকা দ্রবীভূত হয় HF দ্রবণের ভিতরে, সিলিকা দ্রবীভূত হয় HF দ্রবণের ভিতরে সিলিকা দ্রবীভূত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 62, বলছে ঘরের উষ্ণতায় কঠিন অবস্থায় থাকা যৌগটি কোনটি। ঘরের উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে সিলিকন ডাইঅক্সাইড, SiO2 বা সিলিকা। এটার নাম কি, সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড, এটাকে দেখে ঘরের অবস্থায় কঠিন অবস্থায় থাকে, ঘরের উষ্ণতায় কঠিন অবস্থায় দেখা যায়। নেক্সট 63 নম্বর কোশ্চেনে বলেছে কি, নিচের কোনটি অনিয়তাকার সিলিকা। এখানে 4টে উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে কাইজেল গুড় হচ্ছে অনিয়তাকার সিলিকা, অপশান বি কাইজেল গুড় হচ্ছে কি অনিয়তাকার সিলিকেট। নেক্সট কোশ্চেন নম্বর 64 নম্বর কোশ্চেন বলছে ভুল বিবৃতিটি চিহ্নিত করো। বলছে এদের মধ্যে যে বিবৃতিটি ভুল সেটি চিহ্নিত করতে বলেছে। তো বলেছে কি, 1 নম্বর সিলিকন কার্বাইডে, অপশান এতে বলেছে সিলিকন কার্বাইডকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে গ্রাফাইট উৎপন্ন করে। এটা ঠিক না ভুল, এটা হলো ঠিক। সিলিকন কার্বাইডকে উত্তপ্ত করলে কী পাবো, এখান থেকে গ্রাফাইট পাবো। 2 নম্বর কি বলেছে, যে সিলিকেট পলিমারগুলি চতুস্থলিকীয় SiO4 এককগুলি বিভিন্নভাবে পরস্পর যুক্ত হয়ে শৃঙ্খল দ্বিমাত্রিক শীট গঠন করে। অবশ্য করে, এটা হচ্ছে তার সরলতম সিলিকেটের গঠন, SiO4 এগুলোই দুটো যুক্ত হয়ে পলিমার দুটো পাইরোসিলিকেট তৈরি করে, একটা থাকলে অর্থোসিলিকেট। এগুলো যখন বৃত্তাকারে যুক্ত হয় তখন সংবৃত্তাকার সিলিকেট, এটা যখন শীটের আকারে যুক্ত হয় তখন বলে শীট সিলিকেট। তো এটা হচ্ছে উত্তর, এটা ঠিক। নেক্সট 3 নম্বর কি বলেছে যে CO2 এর জটিল যৌগ গঠন করতে পারে না। কার্বন ডাইঅক্সাইড কী করতে পারে না, জটিল যৌগ গঠন করতে পারে না, কিন্তু CO জটিল যৌগ গঠন করতে পারে, এটা হচ্ছে ঠিক। CO2 জটিল যৌগ তৈরি করতে পারে না। CO কীভাবে জটিল যৌগ তৈরি করে, CO Feর সাথে NOর সাথে, অথবা CO যোগ Fe যদি হয় তখন কী তৈরি হয়, Fe। এটা কী বলছিলাম, যে CO Feর সাথে যুক্ত করে FeCO5 তৈরি করে, NiCO সাথে যুক্ত করে NiCO5 তৈরি করে। তবে এইভাবে জটিল যৌগ তৈরি করে, কিন্তু CO2 করে না। এবার অপশান ডি কি বলেছে দেখো, SiCl4। অপশান ডি বলেছে SiCl4 আদ্রবিশিষ্ট হয় না, কিন্তু SiCl4 আদ্রবিশিষ্ট হয়। তোমরা এই কোশ্চেনটা বারবার পড়বে এবং পরীক্ষা আসার মতো কোশ্চেন। SiCl4 আদ্রবিশিষ্ট হয়, কিন্তু CCl4 আদ্রবিশিষ্ট হয় না কেন। তো SiCl4 আদ্রবিশিষ্ট হয়, তার কারণ SI কি আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই SiCl4 কী হতে পারে, আদ্রবিশিষ্ট হতে পারে। এখানে উত্তর কোনটা গেল, উত্তর হলো আমাদের 64 নম্বর কোশ্চেনের অপশান, 64 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান ডি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 65। 65 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো ভালো করে। 65 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে কাঁচ দ্রব্যের উপর নকশা প্রস্তুত করতে কাচের সঙ্গে কোন অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়। আমরা জানি কাচের সাথে HCl, HBr, HI বিক্রিয়া করে না, কিন্তু কাচের সাথে HF হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, কাচের সাথে বিক্রিয়া করে, তাই উত্তর হচ্ছে HF, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 66 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, বলছে জিওলাইট রূপে কোনটা পরিচিত।
জিওলাইট হচ্ছে অপশান বি, NaAlSi2O6.6H2O, এটাই জিওলাইট রূপে পরিচিত, এটাই জিওলাইটের সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর 67 নম্বর কোশ্চেনে কি দিয়েছে বলছে মোজাইক গোল্ড নামে কোনটা বলতো, মোজাইক গোল্ড নামে পরিচিত SnS2 হচ্ছে মোজাইক গোল্ড নামে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে 68 নম্বর প্রশ্ন। 68-এ কী দেওয়া আছে দেখো ভালো করে, বলেছে যে 68 বলেছে যে টিনের প্লেগের জন্য দায়ী কে? টিনের প্লেগের জন্য দায়ী হচ্ছে কি, এখানে অপশান এ কি বলেছে, Sn এর মধ্যে কার্বনের শতকরা পরিমাণের পার্থক্য, না এটা হবে না। অপশান বি কি বলেছে যে Sn এর মধ্যে সিআর মানে ক্রোমিয়ামের শতকরা পার্থক্য পরিবর্তন, না। উত্তর হবে অপশান সি, আলফা Sn থেকে বিটা Sn এর রূপান্তর। আলফা Sn থেকে কিসের রূপান্তর? বিটা Sn এর রূপান্তর। উত্তর কত নম্বর কোশ্চেন? 68-এর উত্তর হলো আলফা Sn থেকে বিটা Sn এর রূপান্তরই হচ্ছে টিনের প্লেগের জন্য দায়ী। উত্তর হচ্ছে অপশান সি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 69, 69 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো। 69 নম্বর কোশ্চেনে দিয়েছে যে গ্রুপ 14 এর যে মৌলটি জলের সঙ্গে কোনোরূপে বিক্রিয়া করে না সেটি কি? গ্রুপ 14 এর কোন মৌলটি জলের সাথে কোনোরূপে বিক্রিয়া করে না? লেড জলের সাথে কোনোভাবে বিক্রিয়া করে না, লেড জলের সাথে বিক্রিয়া করে না। নেক্সট হচ্ছে 70 নম্বর কোশ্চেন। 70 নম্বর কোশ্চেনে কি দিয়েছে যে বলেছে যে হোয়াইট লেড কোন যৌগটি? হোয়াইট লেড হচ্ছে PbCO3 মানে লেড কার্বনেট এবং লেড হাইড্রক্সাইডের মিক্সচার হচ্ছে কি আমাদের হোয়াইট লেড নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কোনটা? 71 নম্বর কোশ্চেন। 71 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, লিথার্জের সংকেত কি? লিথার্জ হচ্ছে লেড অক্সাইড, PbO-কে লিথার্জ বলা হয়। PbO-কে কি বলা হয়? লিথার্জ বলা হয়। উত্তর হচ্ছে এটা হচ্ছে লিথার্জ। নেক্সট হচ্ছে 72 নম্বর। বলেছে যে নিম্নোক্ত বিক্রিয়ার মধ্যে কোনটি প্লাম্বো সলভেন্সিকে বোঝায়? তো নিম্নোক্ত কোন বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্লাম্বো সলভেন্সিকে বোঝায়? পারসাম্যজি বোঝায় কোনটা? অপশান এ PB, অর্থাৎ লেডকে যদি অক্সিজেন এবং H2 এর সাথে বিক্রিয়া ঘটানো হয়। দেখো অ্যাকচুয়ালি আমরা এটাকে দেখলাম কি লেড জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু এটা যখন অক্সিজেনের উপস্থিতি থাকে, লেডকে জলে দেওয়া হবে, তখনই কী হবে, লেড জলের সাথে বিক্রিয়া করে PbOH2 তৈরি করবে। এটা কখন তৈরি করবে? এটা যে অক্সিজেনের উপস্থিতি, তাই এটাকে প্লাম্বো সলভেন্সি বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 73 কি বলেছে? লেড সেক্সকুই অক্সাইড রূপে পরিচিত কে? লেড সেক্সকুই অক্সাইড রূপে পরিচিত হচ্ছে Pb2O3 হচ্ছে লেড সেক্সকুই অক্সাইড নামে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে 74 নম্বর। লেড পেন্সিলে কোন যৌগটি বর্তমান থাকে? লেড পেন্সিল বলতে গ্রাফাইটকে বোঝায়। লেড পেন্সিল বলতে লেডে কোনো যৌগ নয়, কিন্তু ভালো করে মনে রাখবে লেড পেন্সিল কোনটা? লেড পেন্সিল হচ্ছে গ্রাফাইটকে বলে। অপশান ডি গ্রাফাইটকে লেড পেন্সিল বলে। গ্রাফাইটকে বলে, লেডের কোনো যৌগ নয় এখানে, থাকে না এখানে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর কত? 75 না। 75 নম্বর কোশ্চেনে কি বলেছে যে বিষাক্ত বায়ুতে বিষাক্ত সিও কার সাথে বিক্রিয়া বলেছে? হ্যালামাইট নলে কি থাকে? I2O5 থাকে। I2O5 এর সাথে হ্যালামাইট নলে বিক্রিয়া তৈরি হয় কি CO2 যোগ I2, মানে এখানে আয়োডিন তৈরি হয়, যেটা কি বর্ণ? বেগুনি বর্ণের আয়োডিন তৈরি করে। এখানে কি আছে? উত্তর হচ্ছে বেগুনি, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 76 নম্বর কোশ্চেন। 76 নম্বর এসিকিউ এর শেষ কোশ্চেন। 76 নম্বর বলছে গাঢ় HNO3 এর সঙ্গে জি এর বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়? জি মানে কি জার্মেনিয়ামের সাথে কার বিক্রিয়া? HNO3 নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে কি? তৈরি হবে জার্মেনিয়াম অক্সাইড, GeO2 তৈরি হবে, জার্মেনিয়াম অক্সাইড তৈরি হবে এখানে। নেক্সট কোশ্চেন নম্বর কত? 1, শূন্যস্থান পূরণ। কি বলেছে? তাপগতিবিদ্যা অনুযায়ী কার্বনের সবচেয়ে সুস্থ রূপভেদ কোনটা? নর্মালে কার্বনের সবচেয়ে সুস্থ যৌগ হচ্ছে কি? কার্বনের সবচেয়ে সুস্থ রূপভেদ হচ্ছে হীরক হচ্ছে সবচেয়ে সুস্থ, কিন্তু যদি আমরা তাপগতিবিদ্যা অনুযায়ী জানি তখন যাবে গ্রাফাইট। হ্যাঁ, যদি উল্লেখ থাকে তাপগতিবিদ্যা তখন হবে গ্রাফাইটের সব থেকে সুস্থিত। নেক্সট 2 নম্বর বলছে গ্রাফাইট পরমাণুতে কার্বন পরমাণুতে উপস্থিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কতগুলো? গ্রাফাইটের কার্বন পরমাণুতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1টি। কারণ গ্রাফাইট কি sp2 হাইব্রিডাইজড, তাহলে একটা পাই বন্ধন থাকে, পাই বন্ধনে
তবে একটা কার্বন মাথায় অন্য কার্বন মাথায় দুটো মাথায় একটা একটা ইলেকট্রন থাকে মুক্ত অবস্থায়, এই দুটো ল্যাবাইল পাই বন্ধন তৈরি করে। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে জলে গ্রাফাইটের কোলোরীয় দ্রবণ নাম ড্যাশ নামে পরিচিত। জলে কার? গ্রাফাইটের দ্রবণ। জলে গ্রাফাইটের কলোরীয় দ্রবণ, মানে জলে যদি গ্রাফাইট দেওয়া হয় একটা কলোরীয় দ্রবণ তৈরি করে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অপশান বি, অ্যাকোয়াডার্ক। অ্যাকোয়াড্যাগ। নেক্সট 4 নম্বর কি হচ্ছে, কার্বনের বিশুদ্ধতম রূপভেদ কোনটি? কার্বনের বিশুদ্ধতম রূপভেদ হচ্ছে হীরক, গ্রাফাইট, ফুলারিন, গ্যাস কার্বন। কোনটা হবে উত্তর? উত্তর হবে ফুলারিন। দেখো হীরক হচ্ছে বিশুদ্ধ অবস্থা, ওরা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, কার্বনকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে, কার মধ্য দিয়ে? আমরা হীরকের মধ্যে। কিন্তু সব থেকে বিশুদ্ধতম রূপভেদ যদি বলে, উত্তর হবে ফুলারিন। নেক্সট 5 নম্বর কোশ্চেন নম্বর 5 কি বলেছে যে গ্রাফাইট ও হীরকের সংকরায়নের ফলে সংকরায়িত কক্ষকের পি চরিত্রের শতাংশ হলো যথাক্রমে। বলছে গ্রাফাইট এবং হীরকের সংকরায়ন। গ্রাফাইটের ভিতরে কি থাকে? গ্রাফাইটের সংকরিত অবস্থা কত হয়? গ্রাফাইট হচ্ছে sp2 হাইব্রিডাইজড এবং হীরক হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এই তো, গ্রাফাইট হলো sp2 হাইব্রিডাইজড, এটা হলো sp3 হাইব্রিডাইজড। এতদিন তোমরা করে এসছো কিন্তু পার্সেন্টেজ অফ এস চরিত্র, এবার পার্সেন্টেজ অফ কী চরিত্র বলছে? পি চরিত্র। পার্সেন্টেজ অফ পি চরিত্র কী করে বের করবে? দেখো এখানে পি কটা আছে? পি আছে দুটো, কটার মধ্যে? তিনটের মধ্যে দুটো, ইন্টু 100, এটা হবে কত? 67%। আর এটা কত? এটা হচ্ছে পার্সেন্টেজ অফ পি চরিত্র কী করে আসবে? পার্সেন্টেজ অফ পি সমান কটা পি আছে? 3খানা পি আছে, কটার মধ্যে? টোটাল 4টের মধ্যে, ইন্টু 100, এটা হচ্ছে কত? 75%। এই হলো দুটো। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন কি বলছে, ড্যাশ কার্বাইডটি অ্যাসিটিলাইড রূপে পরিচিত। অ্যাসিটিলাইড বলা হয় কাকে? যে কার্বাইড জলে আর্দ্র বিশ্লেষিত হয়ে যদি কি তৈরি করে? অ্যাসিটিলিন তৈরি করে, তাকে অ্যাসিটিলাইড বলা হয়। আমাদের এখানে যেটা আছে CaC2 ক্যালসিয়াম কার্বাইড জলে আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করে কে? CaOH2 যোগ C2H2, অর্থাৎ এটা অ্যাসিটিলিন তৈরি করে। কোনটা? CaC2টা জলে অ্যাসিটিলিন তৈরি করে, তাইকে অ্যাসিটিনালাইড বলা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্নে কি বলেছে যে প্ল্যাটিনাম ক্লোরাইড দ্রবণে সিক্ত ফিল্টার কাগজ CO গ্যাসে ধরলে গ্যাসের বর্ণ কী হবে? প্ল্যাটিনাম ক্লোরাইড দ্রবণে সিক্ত কাগজ CO গ্যাসে ধরলে গ্যাসটির বর্ণ কী হবে বা কাগজটির বর্ণ হবে? অপশান সি, গোলাপি সবুজ। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন কি বলছে, ফসজিনের রাসায়নিক সংকেত কি? ফসজিনের রাসায়নিক সংকেত COCl2, যেটা কার সাথে বিক্রিয়া করে? ক্লোরিনের সাথে বিক্ষিপ্ত সূর্যালোকে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে ফসজিন তৈরি করে। মানে CO যোগ Cl2 কখন? বিক্ষিপ্ত সূর্যালোকে H2O দিয়ে তৈরি করে ফসজিন, COCl2। 9 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে পৃথকভাবে যদি ফেনোলফথ্যালিন নির্দেশক যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? দেখো সোডিয়াম কার্বনেট Na2CO3, তো Na2CO3 জলীয় দ্রবণের প্রকৃতি কী হবে? NaOH যোগ H2CO3, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে তীব্র ক্ষার, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাই জলীয় দ্রবণের প্রকৃতি কী হবে? জলীয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। এই মিক্সচার ক্ষারীয়। আর ক্ষারীয় মিক্সচারে কী করা হয়? ক্ষারীয় দ্রবণে যদি আমরা ফেনোলফথ্যালিন দিই, ফেনোলফথ্যালিন কালার হয়ে যাবে কি? গোলাপি। কালার কী হবে? গোলাপি। তাই প্রথমটা উত্তর হবে গোলাপি, এবং পরেরটা উত্তর কী হবে? গোলাপি হচ্ছে প্রথমটা, এবং পরেরটা উত্তর হবে বর্ণহীন, কারণ যদি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে দেওয়া হয় তখন কি হবে? NaHCO3 মধ্যে যদি আমরা জলের ভেতর দেওয়া হয় তখন তৈরি হবে NaOH তীব্র ক্ষার। এর সাথে কি পাওয়া যাবে? এখানেও কি তৈরি হবে? এখানেও তৈরি হবে H2CO3, তাই না? এখানেও কি তৈরি হবে H2, কারণ এটা ভাঙলে H প্লাস OH মাইনাস তৈরি হবে। এই OH মাইনাস এটা ভাঙলে কী হবে? Na প্লাস, আর এই CO3 মাইনাস। তো এই প্লাসটা যুক্ত হবে কার সাথে? এর সাথে, আর এটা যুক্ত হবে এর সাথে, তো তৈরি হচ্ছে কি? NaOH প্লাস এটা। তো এটার বর্ণ কী হবে? এটার ক্ষেত্রে গোলাপি, সেম কন্ডিশন আসছে, তাই উভয় ক্ষেত্রে কি? গোলাপি।
নেক্সট কোশ্চেন নম্বর 10। নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো, বলেছে যে CH3 হলেন SiCl4-N যৌগটিকে আদ্রবিশিষ্ট করলে যে একটি শাখাযুক্ত শৃঙ্খল সিলিকেট তৈরি করবে, N এর মান কত? তাই CH3 হলেন SiCl4-N আছে। এটাকে কী বলেছে? আদ্রবিশীলন করতে বলেছে, মানে H2 দিয়ে যদি আমাদের বলেছে যে যদি কী ধরনের যৌগ তৈরি করে, শাখাযুক্ত শৃঙ্খল তৈরি করে, শৃঙ্খল মানে শাখাযুক্ত শৃঙ্খল সিলিকন তৈরি করে, শাখাযুক্ত শৃঙ্খল সিলিকন তৈরি করতে পারে। এটা দেখে পাবো কি শাখাযুক্ত শৃঙ্খল সিলিকন, তখন সেখানে N এর মান কত হবে? সেখানে N এর মান হয় 1, কারণ এটা CH3 SiCl3 এই যৌগটা H2 এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? শাখাযুক্ত শৃঙ্খল সিলিকন। নেক্সট কোশ্চেন নম্বর 11। প্রথম কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো ভালো করে। বলেছে যে নিচের ড্যাশ যৌগটি ওয়াটার গ্লাস নামে পরিচিত। নিচের কোন যৌগটি ওয়াটার গ্লাস নামে পরিচিত? উত্তর হবে অপশন সি, সোডিয়াম সিলিকেট। ওয়াটার গ্লাস নামে পরিচিত। সোডিয়াম সিলিকেট। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে পাথর ও ভাঙা কাঁচ জোড়া দিতে ব্যবহৃত হয় মাসিকট যৌগর সংকেত হলো। যে পাথর ও ভাঙা কাঁচ জোড়া দিতে ব্যবহার করা হয় PbO, লেড অক্সাইড, যেটাকে আমরা লিথার্স রূপে জানি, সেটা হচ্ছে উত্তর এখানে। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন বলেছে কি রেড লেডের সংকেত হচ্ছে Pb3O4। এটা হচ্ছে কিসের সংকেত? রেড লেডের সংকেত। এই রেড লেড দ্বারা কীরূপে ব্যবহার করা হয়? সিঁদুরূপে ব্যবহার করা হয়, যেটা হিন্দুদের মধ্যে প্রথা আছে সিঁদুর পরার। মেয়েরা বিয়ের পরে সিঁদুর ইউজ করে। সেই সিঁদুর কী দিয়ে তৈরি হয়? সেই সিঁদুর তৈরি হয় রেড লেড দিয়ে, অর্থাৎ Pb3O4 হচ্ছে 14 নম্বর কোশ্চেন উত্তর Pb3O4। নেক্সট কোশ্চেন নম্বর 15 কোশ্চেন বলছে C70 ফ্লোরিনের অণুতে ষড়ভুজের সংখ্যা কতগুলো? C70-তে ফ্লোরিনের সংখ্যা, C70-তে কার সংখ্যা? ফ্লোরিনে অণুতে কার সংখ্যা? না, ষড়ভুজ অণু। ষড়ভুজের সংখ্যা কত? আমরা ষড়ভুজের সংখ্যার সূত্র কি জানি? n/2 - 10। এটা ষড়ভুজের সংখ্যার সূত্র, n/2 - 10। মানে কত হবে? n/2 মানে কত? 70। n এর মান 70/2 বিয়োগ 10, তা কত? 35 বিয়োগ 10 উত্তর আসছে 25। অ্যান্সার হলো কত? 25 হলো আমাদের উত্তর। ষড়ভুজের সংখ্যা হচ্ছে 25টি। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন 16, এবং এটা আমাদের এই পার্ট 2 ভিডিওতে, অর্থাৎ গ্রুপ 14 পি ব্লক এলিমেন্টের পার্ট 2 এর সেকেন্ড পার্টের শেষ কোশ্চেন। বলছে ডেজ যৌগটি মোটর গাড়ির ঝাঁকুনি রোধে ব্যবহার করা হয়। কোন যৌগটি মোটর গাড়ির ঝাঁকুনি রোধে ব্যবহার করে? না, C2H5O4Pb। C2H5O4Pb ব্যবহার করা হয় মোটর গাড়ির ঝাঁকুনি রোধে ব্যবহার করা হয়। এইগুলো তোমাদের পার্ট 2 কিসের? না, পি ব্লক গ্রুপ 14। এখানকার আর আরেকটা পার্টের ভিডিও হবে, মানে পার্ট 2 এই ভিডিও থেকে আর একটা পি ব্লক গ্রুপ 14 আর একটা পার্ট হবে, তারপরে এটাও শেষ হয়ে যাবে, তারপরে পরবর্তী অন্য একটা চ্যাপ্টার করানো হবে। তাই যারা চ্যানেলের সাথে জুড়ে রেখেছো, চ্যানেলে ভরসা রেখেছো, তোমরা ভিডিওগুলো দেখো। আগে যেগুলো আপলোড হয়ে গেছে সেগুলো সব শেষ করো তোমরা নিজেরা। ধীরে ধীরে তোমাদের পরীক্ষার আগেই সব আপলোড হয়ে যাবে। আশা করছি পরীক্ষাকে সব আপলোড করে দেবো। তোমরা শুধু আগেকারগুলো দেখে রেখো, আর ভালো লাগলে অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।